নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। রামকৃষ্ণ সংঘের গুরুবাদ। রামকৃষ্ণ সংঘের যে গুরুবাদ তা বাস্তবিকই অসাধারণ। এই গুরুবাদের মধ্যে কোথাও কোনো ব্যক্তি স্থান নেই। আমাদের যারা গুরু শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে পরপর যারা এসেছেন তারা প্রত্যেকেই বলেছেন গুরু হচ্ছেন সচ্চিদানন্দ। গুরু কখনো কোনো ব্যক্তি নন, গুরু একটি দেহ নন, গুরু একটি মহাশক্তি। গুরু স্বয়ং ঈশ্বর। শ্রীরামকৃষ্ণ সংঘে তিনি শ্রীরামকৃষ্ণ মূর্তিতে বিরাজিত। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, গুরুর দেহটাকে যদি কেউ গুরু বলে মনে করে তাহলে গুরুবাদ দেহবাদে পর্যবসিত হবে। কি অসাধারণ কথা বলেছেন। যদি কেউ মনে করে অমুক আমার গুরু, তাহলে এই অসাধারণ তত্ত্বটি এই গুরুবাদ দেহবাদে পর্যবসিত হয়ে যায়। আবার বলছেন, ইষ্টকে যদি গুরু ভাবতে পারো তাহলে ব্যক্তি গুরুর দেহান্ত হলেও গুরুকে হারানোর কোনো ভয় থাকে না। ওই গুরুই নিত্য গুরু। এই গুরুবাদই শ্রীরামকৃষ্ণ সংঘের গুরুবাদ। রামকৃষ্ণ সংঘের এক প্রধান ঐতিহ্য হচ্ছে এই মহান গুরুবাদের ঐতিহ্য। সংঘের গুরু সকলের গুরু শ্রীরামকৃষ্ণ। যারা আমাদের দীক্ষাদান করেছেন, যারা গুরু বলে আমাদের কাছে পরিগণিত হচ্ছেন, তারা সকলেই বলেন আমরা কেউই গুরু নই। আমাদের সকলের গুরু হলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। স্বামী ভূতেশানন্দ মহারাজ আরও বলছেন, শ্রীরামকৃষ্ণের পার্ষদরা সকলেই শ্রীরামকৃষ্ণকে একাধারে গুরু এবং ইষ্ট বলে মনে করেন। সেই অনুসারে তার সংঘের গুরুরা কেউ নিজেকে গুরুরূপে মনে করেন না। তারা নিজেদের শ্রীরামকৃষ্ণের সাধন ধারায় ধারক এবং বাহক এই মাত্র মনে করে থাকেন। শ্রী শ্রী মা বলেছেন, ঠাকুরই সব। যিনি কৃষ্ণ তিনি রাম। এই নিয়েই শ্রীরামকৃষ্ণ। ঠাকুরই ইষ্ট, ঠাকুরই ইহকাল, ঠাকুরই পরকাল। তুমি ঠাকুরকে এবং ঠাকুর তোমাকে, এইটি মনে করতে হবে। আবার তিনি বলেছেন, তিনি সর্বদেবময়, তিনি সর্ববীজময়। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।